وأنذر عشيرتك الأقربين আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়ে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ওহী নাযিল করে দিলাম, এখন আপনার কাজ হলো সর্বপ্রথম এই ওহী আপনার নিকট আত্মীয়দের কাছে পৌঁছিয়ে দেওয়া। যখনই এই কথা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্থির থাকলেন না, দৌড়ে চলে আসলেন খাদিজার কাছে, ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, আল্লাহ তাআলার পক্ষ থেকে কালেমা এসেছে, ওহী নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী নাযিল করে দিয়েছে, তিনি বলে দিয়েছেন সর্বপ্রথম তুমি কালেমা দাওয়াত আমি আমার নিকট আত্মীয়দের কাছে পৌঁছিয়ে দিই। ও প্রাণের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনো, এই মুহূর্তে নিকট আত্মীয় বলতে তুমি ছাড়া আমার আর কেউ নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছেন, প্রাণের স্বামী, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি এসেছে, কি হয়ে এসেছে, আপনি আমাকে একটু বলে দেন, আমি গ্রহণ করে নেব। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যিনি কালেমা দাওয়াত দিয়েছিলেন তাকে, যিনি হচ্ছেন বিশ্বনবীর সঙ্গিনী অর্ধাঙ্গিনী, তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দিয়ে বল, খাদিজা রে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই কালেমা যদি কেউ গ্রহণ করে নেয়, কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি এমন কালেমা এসেছে যে কালেমা গ্রহণ করে নিলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, আপনি আমাকে একটু বলে দেন, আমি গ্রহণ করে নিতে চাই। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাগিদ দিয়েছে নিকট আত্মীয়দের কাছে কালেমা দাওয়াত দাও। সর্বপ্রথম ও প্রাণের স্বামী, এই মুহূর্তে নিকট আত্মীয় বলতে আমি ছাড়া তোমার কেউ নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার হাত খানা টেনে নিলেন, বললেন, ও খাদিজা, তোমার হাত খানা আমার হাতের উপর রাখো, আর আমি যা বলছি তুমি তাই বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা রে, মনে প্রাণে দিল দিয়ে মন দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য যখন পাঠ করলেন, খাদিজার অন্তরকরণ কেঁপে গেল, খাদিজার অন্তরকরণ কেঁপে গেল। খাদিজা মুখে মুখে বলল, বলা যখন শেষ হয়ে গেল, বিশ্বনবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্দর একটা কথা, কত সুন্দর মধুর বাণী আমার পড়ার সাথে সাথে দিল আমার পরিষ্কার হয়ে গেল, মনে আমি শান্তি পেলাম, আপনি যা বলেছেন আমি তাই বলেছি, এখন কি করা লাগবে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা রে, কিছুই করা লাগবে না, যে কালেমা তুমি পাঠ করেছো এটার উপর তুমি অটল থাকো, এটার উপর তুমি আমল করো, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও তোমাকে শান্তিতে রাখবে, দুনিয়াতেও তোমাকে শান্তিতে রাখবে। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আত্মীয় সেদিন ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কালেমা গ্রহণ করে নিলেন। এবারে নিকট আত্মীয় বলতে আশেপাশে ডানে তাকায়, বামে তাকায়, কে আছে নিকট আত্মীয়, কে আছে নিকট আত্মীয়। ছেলেদেরকে বিশ্বনবী বললেন, তোমরাও কালেমা গ্রহণ করে নাও, মেয়েদেরকে বিশ্বনবী বললেন, তোমরাও কালেমা গ্রহণ করে নাও, তোমরা তো আমার আপনজন, তোমরা সারা পৃথিবীতে আমার আর কে আছে। তারাও সেদিন বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে নিয়েছিলেন। বাইরে আমার, বিশ্বনবীর সর্বপ্রথম দাওয়াতি কাজ তিনি সাকসেস হয়েছিলেন। এই দাওয়াতি কাজ চলতে 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 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত বোধ করলেন না, মনক্ষুণ্ণ হলেন না। কালেমা দাওয়াত দিতে দিতে কেউ কালেমা গ্রহণ করে নেয়, আবার কেউ গ্রহণ করে না, কেউ গ্রহণ করে নেয় বুকে টেনে নেয়, আবার কেউ দূর দূর করে বিশ্বনবীকে দাঁড়িয়ে দেয়। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী ইহুদের বাড়িতে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ঘরে কেউ আসো কি? ঘর থেকে আওয়াজ আসলো, কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি তো হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আনা মুহাম্মদ, আমি হচ্ছে মুহাম্মদ, দরজাটা একটু খুলো, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর পয়গাম নিয়ে আমি এসেছি। দরজা খোলা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, আমার একটা কালেমা নিয়ে আমি এসেছি, এই কালেমা যদি তোমরা গ্রহণ করে নাও, আখিরাতে তোমরা শান্তি পাবে, দুনিয়া
তুমিও তোমার শান্তি পাবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্থান তোমাদেরকে দিবে, এমন একটা জায়গা তোমাদেরকে দিবে, এমন একটা ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবে, যে ঘরটার মধ্যে প্রবেশ করার সাথে সাথে তোমরা শান্তি পাবে, সুখ পাবে, অধিকাংশ খাবার তোমরা পাবে। সম্মানিত ভাইরা আমার, ঘরের দরজা খোলার সাথে সাথে যখন এসব কথা বললেন, ওই লোকটা বিশ্ব নবীর উপর থুতু মেরে ঘরের দরজা বন্ধ করে দিলেন আর বললেন, মুহাম্মদ এখান থেকে তুমি চলে যাও, তোমার কথা আমরা বিশ্বাস করি না, তোমার কথা মিথ্যা, তুমি মিথ্যা, তোমার রব মিথ্যা, তোমার আল্লাহ মিথ্যা, তোমার কালেমা মিথ্যা, আমাদের বাপ দাদাদের ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, তাদের ধর্ম নিয়ে আমরা থাকতে চাই, তোমার নিত্য নতুন কথা আমরা মানতে রাজি না। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী ওখান থেকে ফেরত আসলেন, আরেকটা বাড়িতে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ঘরের মধ্যে কেউ আসেনি। ঘর থেকে আওয়াজ আসলো, কে? বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। দরজা খোলা হলো, বিশ্বনবী আবার ওই একই কথা বললেন, এমন একটা কালেমা নিয়ে আমি এসেছি, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কালেমা নাযিল করে দিয়েছে, এই কালেমা তোমরা গ্রহণ করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে, তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে, দুনিয়াতে তোমাদেরকে শান্তি দিবে, আখিরাতে তোমাদেরকে মুক্তি দিবে। এই কথা বলার সাথে সাথে ওই লোকটাও বিশ্বনবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো আর বললো, মুহাম্মদ খবরদার খবরদার, মুখ দিয়ে আর দ্বিতীয়বার এই কথা তুমি উচ্চারণ করবে না, আমাদের বাপ দাদার ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, তোমার কথা মানতে আমরা রাজি না। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফেরত আসলেন, খাদিজার ঘরে আসলেন, ডাক দিয়ে বলেন, খাদিজা রে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কালেমা আমার উপর দিয়েছে, কেউ গ্রহণ করতে চায় না, কেউ গ্রহণ করতে চায় না, এখন আমি কি করব? খাদিজা এবার সান্ত্বনা দিচ্ছেন প্রাণের স্বামী, আল্লাহ তাআলা, নবী শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কোরআন নাযিল করে দিয়েছে, কালেমা নাযিল করেছে, এই কালেমা তোমার জীবন থাকতে তোমাকে দিতে হবে, যেহেতু তুমি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা দাওয়াত দিতে যে মন খারাপ করলে হবে না, মন ক্ষুণ্ণ করলে হবে না, দুর্বল হয়ে পড়লে হবে না, এমন একটা সময় আসবে, আমি খাদিজা বলতেছি, এমন একটা সময় আসবে, এই সত্য কালিমাটাকে আঁকড়িয়ে ধরার জন্য, সত্য কালিমাটাকে ধরার জন্য, সত্য দিনটাকে আঁকড়িয়ে ধরার জন্য দেখবে শত শত কাফের, শত শত মুশরিক দলে দলে তোমার কালেমা গ্রহণ করে নেবে। নবীজি একটু ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাহায্য করবেন। বিশ্ব নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিচ্ছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রে, ঘরের মধ্যে কিছু আছে নাকি, আমাকে দাও, পেটে বড় খিদা, কালেমা দাওয়াত দিতে গিয়ে অনেক খিদা পেয়েছে, ও প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে কিছু আছে নাকি, দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রুটি দিলেন, এক গ্লাস পানি দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা শেষ করার পর আবার কালেমা দাওয়াত দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে যখন বের হবেন, খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা রে, কাফের মুশরিকরা আমাকে এমন ভাবে চেপে ধরেছে, আমি বাড়ি থেকে বের হয়েছি, মনে হয় না আর আসতে পারবো, ও খাদিজা, জীবন ভর তোমার সাথে ছিলাম, যত অন্যায় করেছি, যদি খারাপ কাজ করে থাকি, খাদিজা রে, মন থেকে মাফ করে দিও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে পানি পড়তেছে, ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি রে, এসব কথা আপনি বলবেন না, আল্লাহর কাজ করার জন্য আপনি যাচ্ছেন না, আল্লাহর কালেমা দাওয়াত দেওয়ার জন্য আপনি যাচ্ছেন, কোন বাতিল শক্তি আপনার কিছু করতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কালেমা দাওয়াত দেওয়ার জন্য একটা বাড়িতে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, আমি হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কালেমা দাওয়াত নিয়ে এসেছি, গ্রহণ করে নাও। ওই লোকগুলো বলল, কালেমা গ্রহণ করলে আমরা কি পাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ খাতাগুলো maaf করে দিবেন, দুনিয়াতে শান্তি দিবেন, আখিরাতে তোমাদেরকে মুক্তি দিবেন। সম্মানিত ভাইরা আমার, ওই পরিবারটি সবাই সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে নিল। নেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে চিত্তে ওখান থেকে ফেরত আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, খাদিজা রে, তোমার কথাই তো সত্য, এবার আমি কালেমা দেওয়ার জন্য একবারতে গেলাম, সবাই মিলে তারা আমার কালেমাকে বিশ্বাস করে নিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ,
এমন একটা সময় আসবে সেদিন মানুষ দলে দলে মানুষেরা তোমার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে নেবে। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কালেমা দাওয়াত শুরু করলেন, অনেক মানুষ বিশ্বনবীকে আঘাত করে, অনেক মানুষ বিশ্বনবীকে গালিগালাজ করে। বিশ্বনবী মন খারাপ করেন না, আল্লাহর উপর তাওয়াক্কাল করে যখন তিনি বাড়ি থেকে বের হয়ে কালেমা দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে যখন সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তিনি বলে দিলেন, নবীজি কালেমা দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার, তাদেরকে হেদায়েত করার দায়িত্ব আমি আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা দাওয়াত দিতেছেন এক এক করে মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছে, কালেমা গ্রহণ করে নিচ্ছে। এবার যখন কালেমার দলগুলো ভারী হয়ে গেল, কালেমা ওয়ালা যখন ভারী হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দল গঠন করে নিলেন। দল গঠন করে নেওয়ার পর ডাক দিয়ে বললেন, তোমরা শোনো, এমন একটা সময় ছিল তোমরা তো আমার কথা বিশ্বাস করতে না, আস্তে আস্তে তোমরা আমার কথা বিশ্বাস করে নিয়েছো, এখন কি তোমরা শান্তি পাও? সবাই একযোগে বললো, এক বাক্যে বললো, হ্যাঁ আমরা তোমার কথা বিশ্বাস করে নেওয়ার পরে আমাদের ঘরে শান্তি ফিরে এসেছে, স্বামী স্ত্রীর মাঝে মহব্বত তৈরি হয়েছে, ছেলে মেয়েদের মাঝে ভালোবাসা তৈরি হয়েছে, অন্যায় থেকে বেঁচে আছি, খারাপ কাজ থেকে আমরা বেঁচে আছি। সম্মানিত ভাইরা আমার, এখান থেকে প্রমাণ হয়ে যায় কালেমা যারা মনে প্রাণে বিশ্বাস করে নিবে তারাই খারাপ কাজ থেকে দূরে থাকবে, কালেমা যারা মনে প্রাণে বিশ্বাস করে নিবে তারাই তো অন্যায় কাজ থেকে দূরে থাকবে, কালেমা যারা মনে প্রাণে বিশ্বাস করে নিবে তারাই দুর্নীতি থেকে দূরে থাকবে।